ফ্রেন্ডস, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা সকাল সকাল ছাদে চলে এসেছি। আজকে আমরা পুরী যাব। আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, গলায় ভীষণ ব্যথা করছে। আজকে পুরী যাব পুচকুকে নিয়ে। আর সকালবেলায় আজকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, মানে চাটা যা খাওয়ার, আজকে আমি চা খেয়েছি। আমি তো চা খাই না। আর উঠে ছাদে এসেছি, একটু রোদের মধ্যে কিছুক্ষণ থাকবো। আমার তো রোদেই ভালো লাগে। কিছুক্ষণ রোদে থাকি, এরপর বেরিয়ে যাব রেডি হয়ে। তো ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করি, ছাদ থেকে। বেশ রোদটা ভালো লাগছে গায়ে নিতে, গায়ে মাখতে। তো আজকে যাব পুরী। ওখানে অনেক দিন পর পুরী যাব, মোটামুটি 4-5 মাস তো হবেই। অনেক আগে গেছি, বোধহয় লাস্ট গেছি আগস্টে কি সেপ্টেম্বরে এরকম। তারপরে এই যাচ্ছে, আগস্টে মনে হয়, তারপরে এই যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। এখন ওর সাথে আমি বেলুন নিয়ে কিছুক্ষণ খেলা করব। খেলো খেলো খেলো, তুমি ছোড়ো। পালিয়ে যাচ্ছে। দেখ বেলুনটা এবার রাস্তায় নেমে যাবে, ওই না বালিটাই পড়বে। ব্যাস নেমে গেছে বালি। বেলুনটা ছাদে ঘুরে গেছে নিচে। বেলুনটা ছাদে নিয়ে গেলাম, তো আমরা বেরিয়ে গেছি পুরীর উদ্দেশ্যে। এখনো এই সবে ঘর থেকে বেরোচ্ছি। আমার গলায় প্রচন্ড ব্যথা। বেলুনটা কোথায়? বেলুনটা নেই তো, সে কি আর আছে? এখানে এখন চলছিল ধুম সিনেমার গান, তো যে কারণে আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। কারণ তোমরা অনেকেই জানো ভিডিওতে যদি কোনো মিউজিক বা কোনো ভিডিও যদি, মানে তোমার গান যদি থাকে, তো সেখানে কপিরাইট আসে। তো সে কারণেই এটা করা। তো আমরা ভীষণ এনজয় করতে করতে পৌঁছে গেলাম পুরীতে। আর যাওয়ার সময়তে পুচু তো মানে বলছে আর কতক্ষণ, আর কতটা দেরি আছে, মানে ও অস্থির হয়ে যাচ্ছিল, আর পেরে উঠছিল না। তো ওকে বলছি আর বেশি দূর না, বেশি দূর না। তো ফাইনালি এসে পৌঁছেছি। অনেক দিন পর এলাম, মানে প্রায় 2-3 মাসেরও বেশি এসেছি। আর প্রচণ্ড আওয়াজ, মানে এত নয়েজ হচ্ছিল যে কারণে কোনো ভয়েসই কিছু দিতে পারিনি। যতটুকু ভয়েস ছিল আমি পুরোপুরি মিউট করে দিয়েছি, যাতে তোমাদের শুনতে ভালো লাগে। এমন কিছু আওয়াজ হবে যেটা তোমাদের শুনতে ভালো লাগবে না, কিছু বুঝতে পারবে না, তো তার জন্য মিউট করো। ও তো ভীষণ হ্যাপি, মানে খুশির সীমা নেই। ও আরও জল ঘাটতে পারলে, আরও সমুদ্রে থাকতে পারলে। আসলে ওকে সেভাবে এবারে কোথাও ঘোরাতে পারিনি, প্রথমবার এলো। এমন আমার শরীরে সিচুয়েশন হয়ে গেছিলো খারাপ, তো যার কারণে ঘোরানোই হয়নি। বাট নেক্সট টাইম এলে অবভিয়াসলি সবাই খুব এনজয় করবো ফ্যামিলির সাথে। মানে আমার ফ্যামিলি প্রথমবার, বাবা এসেছে, মানে খুব কম এসে থাকে মানে আমার কাছে, আমার বাড়িতে। তো যার কারণে মানে আসা তো হয় না, যেহেতু দূরে আছি। আর আমার বাড়ি কোথায় আর থাকি কোথায়, আসা যাওয়াটা সম্ভবও হয় না। আর সবাই একসাথে তো আসতে পারেই না, কারণ বাড়িতে সবাই একা, বাড়ি মানে একা, বাড়িটাকে একা ফেলে রেখে আসাটা সম্ভব না। আর এদিকে দেখো, ওর মজাটা দেখে যাও।
করে দে। বালিটাকে হাত দিয়ে প্লেন করে দিতে হবে। আগে ঝেড়ে নে, গাটা আরেকবার ঝেড়ে নে। এমনি করে প্লেন করে দাও। নাও লেখো। এক ধার থেকে লেখো। অনেক দিন পর সমুদ্রের জল মানে শরীর স্পর্শ করলো, ভীষণ ভালো লাগে। আর আমি জল ভীষণই ভয় পাই, বাট মানে বেশি দূরে না গিয়ে শুধু পা ভিজিয়ে অবধি থাকবো, মানে বসে থাকবো, এটা বেশ ভালো লাগে। তো এখানে যেহেতু আমরা স্টে করছি না, তাই ভেজার তো কোনো প্রশ্নই নেই। ও ছোট মানুষ, তাই ওকে সমুদ্রের মধ্যেই আমি ঠিকঠাকভাবে চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এখানে এসেছিলাম আমরা লাঞ্চ করতে। এই হোটেলে আগেও এসেছি, তোমরা আমার পুরানো ভিডিও দেখতে পারো, আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। মানে এই হোটেলটার পুরো তোমার মানে সমস্ত কিছু আমি কভার করেছিলাম, যেহেতু এই হোটেলে থেকেছিলাম, মানে ওয়ান নাইট ছিলাম আমরা, তো এই হোটেলটা পুরোটা কভার করেছিলাম। তো তখন এখানেই এসেছি, তারপরেও একবার এসেছি, এখানে লাঞ্চ করে গেছি। এখানের খাবার ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু খাবার, মানে কোয়ালিটি বলো কোয়ান্টিটি সমস্ত কিছু দিক থেকে, প্রাইস দিক থেকে সব ঠিকঠাক। আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আমার পুরানো ভিডিওগুলো কেমন কাটিয়েছি এই হোটেলে সমস্ত কিছু দেখাবো। আর এখানে যেহেতু চলছিল ডিসকভারি, তো ওর খুব একটা অসুবিধা হয়নি। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন মালাই টিক্কা, তো সেটা এসে গেছে। প্রথমে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর আমাদের খিদে যদিও বা সহ্য করা যায়, যেহেতু ও ছিল বাচ্চা মানুষ, ওর তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর কখন আসবে, আর অর্ডার দিলে দেখবে আসতেও একটু টাইম লাগে। আর একটা ছিল ক্র্যাব, মশালা ক্র্যাব আর কি। তো এখানের কাঁকড়াই আমি প্রথম খেয়েছিলাম, সেবারে খেয়েছিলাম চিলি ক্র্যাব, সেটা ছিল আরও সুন্দর, এটাও খুব সুন্দর। আর ছিল ডাল ফ্রাই, ছিল চিকেন পোস্ত, মানে এখানেই প্রথম খাই আমি চিকেন পোস্ত, আর এটা বাড়িতেও বানাই। তো এই নিয়ে সারাদিনটা কেটে গেল দেখতে দেখতে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। জানি ভিডিওটা খুব ছোট হয়ে গেল, নেক্সট ভিডিও আসছে, সেটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।